وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى أو كما قال عليه الصلاة والسلام أفضل الصيام بعد شهر رمضان. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم سيدنا مولانا محمد
محمد وعلى آله মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই গো করিলে তার বর্ণনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাসান শহীদ জোহরে থে হুসैन শহীদ কারবালায় হাসান শহীদ জোহরে থে হুসैन শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দী হলেন এজিদেরো জেলখানায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি দয়া করো দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের আল্লাহি দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মায়া করে স্নেহ করে ভালোবেসে সম্মান দিয়ে আরবি বৎসরের প্রথম মাসের প্রথম জুমা তথা মুহররম মাসের প্রথম জুমায় মহান আল্লাহ পাকের মহান হুকুম সলাতুল জুমা আদায় করার জন্য আপনাকে আমাকে আল্লাহ পাকের মনোনীত জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য উচ্চ আওয়াজে মহান রবের দরবারে একবার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি তার চেয়ে বেশি দুরুদ সালাত আর সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারে সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রাসূলদের মাতার তাজ
বিশ্ব সভার সভাপতি, আপনার আমার শাফাতের কান্ডারি নবিয়িনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের পবিত্র রওজায়ে আতহারে, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বৎসর পূর্বে এই পৃথিবীর সমস্ত অন্ধকারকে দূরীভূত করে দিয়ে মহাগ্রন্থ আল কোরআন তথা আলোকবর্তিকা দিয়ে এই ধরাধামে প্রেরণ করেছেন, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সর্বশেষ নবী, যার পর আর কোনো নবী নাই, এখনও নাই, কিয়ামত পর্যন্ত আসবেন না, সেই মহান রসুলের দরবারে বর্ষিত হোক লক্ষ কোটি দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ মুসল্লিয়ান কারাম, আমরা অবশ্যই পূর্ব থেকে অবগত যে বর্তমান যে মাস মুহররম মাস, আরবি বৎসরের প্রথম মাস এটি। ইংরেজি নববর্ষ যখন আসে প্রথম মাস পদার্পণ করে জানুয়ারি মাস, বাংলা নববর্ষ যখন আসে প্রথম মাস পদার্পণ করে বৈশাখ মাস। অনুরূপভাবে আরবি নববর্ষের আরবি বৎসরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আর এই মুহররম মাস বিভিন্ন কারণে সমস্ত মুসলিম উম্মার নিকট একটি গুরুত্বপূর্ণ মাস। মুহররম মাস সমস্ত মুসলিম উম্মার নিকট একটি ঐতিহাসিক মাস। মুহররম মাস বিশেষ করে উম্মতে মুহাম্মদীর জন্য একটি গুরুত্ববহ মাস। আর আল্লাহ পাকের দেওয়া 12 মাসের মধ্যে আল্লাহ পাক 4টি মাসকে বিশেষ মর্যাদাবান করেছেন। আমরা যেরকম গণনা করি মাস 12টি, আল্লাহ পাকের গণনা অনুযায়ী মাস 12টি। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ পাক বলেন, যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি মাস দিয়েছি 12টি। আর এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক বলেন, আমি 4টা মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। কোন 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত মাস। এই 4 মাস, 3 মাস হচ্ছে একাধারে ধারাবাহিক, জিলকদ, জিলহজ এবং মুহররম, এবং আরেকটি মাস হচ্ছে রজব। জাহিলির যুগে মানুষরা বেশিরভাগ সময় যুদ্ধের মধ্যে লিপ্ত থাকতো। তাদের সেই জাহিলিয়াতি যুগের মধ্যেও এই 4 মাস যুদ্ধ বন্ধ ছিল, যুদ্ধ বিরতি ছিল। এই 4 মাস তারা তাদের অস্ত্রগুলো ঘরের মধ্যে জমিয়ে রাখতো, অস্ত্র কাজে লাগাতো না এই মাসের সম্মানে। তাহলে বুঝুন এই মাসের মর্যাদা কতটুকু বেশি। 4 মাস সম্মানিত মাস, তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে মুহররম মাস। আর এই মুহররম মাস বিভিন্ন কারণে সম্মানিত। কারণ কি? এই মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে যেটাকে আমরা আশুরার দিন বলি, মুহররম মাসের 10 তারিখ বলি। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক এই দুনিয়াতে সবচেয়ে বড় বড় ঘটনা ঘটিয়েছেন। তাফসিরের কিতাব যখন আমরা দেখি, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক এই দুনিয়াটাই সৃষ্টি করেছেন। আবার তাফসিরের কিতাব যখন আমরা দেখি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 300 বছর, মতান্তরে 600 বছর পরে আদম নবীর তওবা কবুল করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। শুধু এখানেই শেষ নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, এই মুহররম মাসের 10 তারিখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলের উম্মত সহ এই মুহররম মাসের 10 তারিখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। এখানেই শেষ নয়, এই মুহররম মাসের 10 তারিখে হযরতে নবী ইব্রাহিম নবীর জন্ম হয়েছিল। এখানেই শেষ নয়, মুহররম মাসের 10 তারিখে তথা আশুরার দিনে আমাদের নবীর আগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। এখানেই শেষ নয়, মুহররম মাসের 10 তারিখে আমাদের নবীর পূর্ব নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহররমের 10 তারিখে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, 61 হিজরিতে আল্লাহর নবীর আদরের নাতি
হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক ইসলামকে দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার জমিনে রক্ত দান না করতেন, উনি যদি কারবালার জমিনের মধ্যে আপুষ হয়ে যেতেন, দুনিয়া থেকে ইসলাম চলে যেত। এই জন্য ঐতিহাসিকগণ বলেন, ইসলাম জিন্দা হতা হে কারবালা কে বাত হে। আল্লাহর নবীর আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এজিদের নিকট মাথা নত করে দিতেন, উনি বড় সিংহাসন পেতেন, উনি বড় অর্থ পেতেন, উনি দুনিয়াবি যত ফায়দা, দুনিয়াবি যত লাভ, দুনিয়াবি যত সুবিধা, দুনিয়াবি যত ফ্যাসিলিটি সব কিছু পেতেন যদি মাথাটা নত করে দিতেন। কিন্তু মাথা নত করেন নাই, একমাত্র ইসলামের জন্য, নিজের ফায়দার জন্য নয়। এমনটা নয় যে উনি মাথা নত করেছেন বা মাথা নত করেন নাই নিজের লাভের জন্য, এমনটা নয়। সমস্ত বৃহত্তর উম্মার স্বার্থে তিনি মাথা নত করেন নাই। তো এইসব কারণে এই আশুরার দিন, মুহররমের 10 তারিখ সমগ্র মুসলিম জাতির নিকট একটা গুরুত্বপূর্ণ একটা দিন, আশুরার দিন তথা মুহররমের 10 তারিখ। তো আমরা যারা শেষ নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত হয়েছি কোনো দরখাস্ত করি নাই। আমাদের ভাগ্য সুপ্রসন্ন, আমাদের ভাগ্য বালা, তাকদীর বালা, এই জন্য আমরা শেষ নবীর উম্মত হয়েছি। শেষ নবীর উম্মত আমরা হয়েছি এবং নবীর কারণে কাল কিয়ামতের দিন যদি নবীর শাফাত আমাদের নসিব হয়ে যায়, তাহলে এই নবীকে, নবীর শাফাতের মাধ্যমে আমরা হয়তোবা আল্লাহ পাকের জান্নাতে প্রদান করব। যে নবীর কারণে আমরা ইসলামকে পেয়েছি, যে নবীর কারণে আমরা খাইরে উম্মত, শ্রেষ্ঠ উম্মত হয়েছি, যে নবীর কারণে আমরা দুনিয়ার জমিনে সম্মানিত হয়েছি, পরকালের জমিনেও সম্মানিত হব, সেই নবীজির প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নাই? আসেনি? আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সেই দায়িত্বের কথা বলেছেন। নবীকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু নবী, আপনি ইসলামকে জিন্দা করতে গিয়ে মানুষ যেন বেঈমান না হয়ে যায়, ইমানদার হয়। মানুষ যেন বহু দেবতার ইবাদত বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করে দুনিয়া এবং আখিরাতের মধ্যে নাজাত পেতে পারে। এই জন্য আপনি তায়েফের জমিনে রক্ত জড়িয়েছেন, উহুদের ময়দানে আপনার দান দান মুবারক শহীদ হয়েছে। আপনার জীবদ্দশায় আপনি চাইলে রাজত্ব করতে পারতেন। তৎকালীন মক্কার কাফের মুশরিকরা নবীজিকে অফার করেছিলেন, ওগো নবীজি, আপনি ইসলামের দাওয়াত বন্ধ করে দেন। আপনি যদি সোনা চান, ওই যে উহুদ পাহাড়ের সমপরিমাণ সোনা আপনাকে আমরা দেব। আপনি যদি ক্ষমতা চান, সমগ্র বিশ্বের ক্ষমতার চাবি আপনার হাতে তুলে দিব। আপনি যদি নারী চান, সমগ্র বিশ্ব যাচাই করে সবচেয়ে সুন্দর নারী আপনার কদমে এনে আমরা উপহার দিয়ে দিব। আপনি একমাত্র আল্লাহ পাকের দাওয়াত বন্ধ করে দিন। আল্লাহর হাবিবের মনের মধ্যে কোনো লোভ ছিল না, লালসা ছিল না। যদি আল্লাহর হাবিবের মনের মধ্যে লোভ লালসা থাকতো, নবীজি যদি একবার বলতেন, তৎকালীন সময়ের সবচেয়ে বড় সম্রাট নবীজি হয়ে যেতেন। কিন্তু উম্মতের মুক্তির জন্য, আমাদের মুক্তির জন্য নবীজি কখনো লোভ লালসা করেন নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। ও নবী, আপনি যে এত কষ্ট করেছেন ইসলামের জন্য, আপনি এত শ্রম দিয়েছেন উম্মতের মুক্তির জন্য, আপনি এর বিনিময় আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, এর বিনিময় হিসাবে আপনি কিচ্ছু চান না। সুবহানাল্লাহ কইবেন একবার। এর বিনিময় হিসাবে নবীজি আমার নিকট কোনো কিছু, আমাদের নিকট কোনো কিছু চান না। কুল লা আসআলুকুম আলাইহি আজরা। ওগো আমার নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, পাঞ্জাতন যারা, তাদেরকে যেন আপনার উম্মতরা মহব্বত করে ভালোবেসে। সুবহানাল্লাহ। কোন নবীজি যে আমাদের জন্য এত কিছু করেছেন, আমাদের দায়িত্ব আহলে বায়াত যারা, রসুলের
পরিবার পরিজন যারা তাদেরকে মহব্বত করা, ভালোবাসা, এটা বলছেন কে? স্বয়ং আল্লাহ পাক বলছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি নবীজির পরিবার পরিজন আহলে বায়াত যারা আছে তাদেরকে আমি মহব্বত করব, ঠিক আছে, ভালোবাসবো। আমি যদি আহলে বায়াতকে মহব্বত করি, ভালোবেসি, তাদেরকে যদি আমি স্নেহ করি, তাহলে আমার ব্যক্তি জীবনে আমি কি কোনো লাভবান হব নাকি? আমার উপকার কি হবে? এমনটা মনের মধ্যে জাগতে পারে না? আমি ইমাম হাসান হুসাইন সহ আহলে বায়াত যারা আছে, হযরত আলী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তাদেরকে মহব্বত করব, এতে আমার লাভ কি, ফায়দা কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, আমার আহলে বায়াতের মহব্বত, আমার ফাতেমার মহব্বত, আমার আলীর মহব্বত, আমার হাসান এবং হুসাইনের মহব্বত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। কার কিস্তির মতো? নূহ নবীর কিস্তির মতো। আল্লাহর হাবিব উদাহরণ দিলেন। আল্লাহর হাবিব বলেন, মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ। আমার আহলে বায়াতের মহব্বত, আমার হাসান হুসাইনের মহব্বত নূহ নবীর কিস্তির মতো। বলে এটা কেমন হুজুর? বলে আমরা জানি নূহ নবীর সময়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল। যে বন্যার পানিগুলা জমিন ফেটে ফেটে নিচ থেকে উত্তোলন হয়েছিল, পৃথিবীর অধিকাংশ জায়গা সেই বন্যার, সেই প্লাবনের পানি দিয়ে প্লাবিত হয়ে গিয়েছিল। বন্যার পানির নিচে চলে গিয়েছিল নূহ নবীর সময়। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা হুকুম দিয়েছিলেন, ও নূহ, তোমার উম্মতের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য একটা কিস্তি নির্মাণ করো, একটা নৌকা নির্মাণ করো। নূহ নবী আল্লাহর হুকুমে কি করলেন? কিস্তি বানাইলেন, নৌকা বানাইলেন। আর যারা নূহ নবীর উপর ঈমান আনয়ন করেছে, নূহ নবীর উপর ঈমান এনেছে, তাওহীদের উপর ঈমান আনয়ন করেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উম্মতদেরকে হুকুম করলেন, আদেশ করলেন, যারা এক আল্লাহর ইবাদত করো তারা এই আমার কিস্তির মধ্যে আরোহণ করো। যদি তোমরা আমার কিস্তির মধ্যে আরোহণ করো, তাহলে এই প্লাবনের যে ক্ষতিগ্রস্ততা, বন্যার পানির যে ক্ষয়ক্ষতি, এটা থেকে তোমরা বাঁচতে পারবে। এটা তোমাদের কোনো ক্ষতি করবে না। যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে উঠে, তাহলে কি বন্যার ক্ষতি থেকে তারা কি করে যাবে? বাঁচতে পারবে, বাঁচবে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় যারা নূহ নবীর কিস্তিতে উঠেছিল, উঠতে পেরেছিল, ওটার সৌভাগ্য যাদের হয়েছিল, তারা যেরকম বন্যার পানি থেকে, প্লাবন থেকে বাঁচতে পেরেছিল, আহলে বায়াতকে যারা মহব্বত করবে, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মহব্বত করবে, তারাও কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। যেভাবে বেঁচে গিয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, এইভাবে বেঁচে যাবেন আল্লাহর রাসূলের উম্মত। শর্ত হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কিস্তিতে উঠেছিল, আর আমাদেরকে কি করতে হবে? আহলে বায়াতকে মহব্বত করতে হবে। এখন আপনি বলবেন, হুজুর আহলে বায়াত কারা? কাদেরকে মহব্বতের কথা আপনি বলছেন? আমরা কাদেরকে মহব্বত করব, কাদেরকে ভালোবাসব? এ ব্যাপারে হাদিস এসেছে। আম্মাজান হযরতে উম্মু সালামা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহর রাসূল ঘর থেকে বের হলেন, শীতের সিজন ছিল। শীতের সকালে আল্লাহ রাসূল একটা কম্বল গায়ে দিয়ে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর যখন ঘর থেকে বের হবেন, বের হওয়ার সাথে সাথে উনি ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার কম্বলের নিচে ঢুকালেন। ওনার কম্বলের ভিতর ঢুকালেন, ঢুকে বললেন, এই যে পাঁচজন, ইমাম হাসান, হুসাইন, ফাতেমা, আলী এবং আমি নবীজি, এই পাঁচজন হচ্ছেন পাক পাঞ্জাতন। এই পাঁচজন হচ্ছে আমার পরিবারের সদস্য, এই পাঁচজন হচ্ছে আমার পরিবার। এই পাঁচজনকে যারা মহব্বত করবে, আমি নবীকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আহলে বায়াত কারা। আহলে বায়াত হচ্ছেন ইমাম হাসান, হুসাইন, মা ফাতেমা, হযরত আলী। চারজনের ব্যাপারে অনেক মর্যাদার কথা কোরআন হাদিসের মধ্যে আমরা পাই। হযরত ইমাম হাসান হুসাইনকে আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছেন, তারা হচ্ছেন সাইয়্যিদা শাবাবি আহলেল জান্নাহ। আহলে জান্নাত তথা জান্নাতের সর্দার হবেন তারা।
জান্নাতের যুবকদের সর্দার হবেন ইমাম হাসান এবং হুসাইন। এবং নবীজি বলেছেন, যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো কাল কিয়ামতের দিন তারা আমি নবীর পাশে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসতে চাই? অবশ্যই চাই। ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসা হচ্ছে ইমানের পূর্ব শর্ত। এখন যারা আহলে বায়াত এবং নবী পরিবারের সদস্যরা যারা আঘাত করলো, তারা কাকে আঘাত করলো? স্বয়ং নবীকে আঘাত করলো। যারা নবীকে আঘাত করে বা নবী পরিবারকে আঘাত করতে পারা, তারা কখনো ইমানদার নিজেকে দাবি করতে পারে না। এখন দেখুন, এই মুহররমের 10 তারিখে কারবালার প্রান্তরে কিভাবে এজিদ বাহিনী আল্লাহর রসুলের নাতিকে কিভাবে হত্যা করেছে, কিভাবে তারা শহীদ করেছে, শহীদ করে আবার তারা নিজেদেরকে ইমানদারও দাবি করে। কারবালার মূল যে কাহিনী, সেটা হয়েছিল খেলাফতকে কেন্দ্র করে। যেমন আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পূর্বে উনি ইঙ্গিত দিয়ে গেলেন যে আমার পরে খলিফা হবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। উনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, সাহাবায়ে কেরাম, যারা মুরব্বী সাহাবী, যারা তাকওয়াবান সাহাবী, তারা নির্ধারণ করলেন এবার খলিফা হবে হযরত উমর। উমর চলে যাওয়ার পর খলিফা হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন হত্যা করা হলো, খেলাফত শূন্য হয়ে গেল। এবার পূর্বের প্রক্রিয়ায় আমরা তো ভোট দিয়ে সরকার নির্ধারণ করি, তখনকার সময় ভোট ছিল না, আর ভোট দেওয়া এটা ইসলামে সমর্থনও করে না। ইসলামে খলিফা নির্বাচনের মাধ্যম ছিল যারা তাকওয়াবান আল্লাহওয়ালা, তারা এক জায়গায় বসে, মজলিসে শুরা বলা হয় এটাকে, বসে একজন খলিফা নির্ধারণ করতেন। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হলো, তখন আমিরে মুয়াবিয়া তিনি দাবি করলেন যে এবার আমাকে খলিফা নির্বাচিত করা হোক। কিন্তু তৎকালীন সমাজের যারা নেতৃস্থানীয় ছিল, তারা আমির মুয়াবিয়াকে খলিফা হিসেবে মানেন নাই। কিন্তু তারা খলিফা নির্বাচন করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে। এটা আমির মুয়াবিয়া মেনে নিতে পারেন নাই। উনি যে জায়গার গভর্নর ছিল, ওই জায়গায় উনি নিজে একটা সাম্রাজ্য তৈরি করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলার পর আমিরে মুয়াবিয়া ক্ষমতায় আসলো জোরপূর্বক। এর পূর্বে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাসের জন্য খলিফা নির্বাচন করা হলো। 6 মাস পরে ওনাকেও ষড়যন্ত্র করে হত্যা করা হলো বিষ পান করে। এরপর দীর্ঘদিন আমিরে মুয়াবিয়া খলিফা ছিলেন। খলিফা থাকার পর এক পর্যায়ে তিনি যখন বুঝতে পারলেন আমারও হায়াত শেষ হয়ে গেছে, আমার এই দুনিয়ার সফর শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে আমার এবার মনে হয় চলে যেতে হবে, এমনটা যখন তিনি বুঝতে পারলেন, উনি তৎকালীন সমাজের যারা সাহাবী ছিলেন, তবেই ছিলেন, তবে তাবি ছিলেন, তাদেরকে জানিয়ে দিলেন আমার ইন্তেকালের পর খলিফা হবে আমার ছেলে আপনার ইয়াজিদ। যখন এই ঘোষণা তিনি দিলেন, তৎকালীন সমাজের অধিকাংশ মানুষ বায়াত গ্রহণ করলেন এজিদের নিকট। কিন্তু শীর্ষস্থানীয় সাহাবী যারা ছিল, তারা এজিদের নিকট বায়াত গ্রহণ করেন নাই। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এজিদের নিকট বায়াত গ্রহণ করেন নাই। কারণ হচ্ছে এজিদ ছিল একটা অধার্মিক লোক, এজিদ ছিল একটা মদ্যপায়ী লোক, এজিদ ছিল একজন নারী লোভী লোক। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এই যে মুয়াবিয়া তার ছেলে এজিদকে খলিফা নির্বাচন করে গেল, আমি যদি এজিদের নিকট বায়াত হয়ে যায় তাহলে তো এটা একটা সিস্টেম জারি হয়ে যাবে যে বাবা মরে যাওয়ার পর বাবার ছেলে খলিফা হবে, এখন তার যোগ্যতা থাকো আর না থাকো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিনিসটা নোট করলেন যে এটা তো ইসলামের নীতি হতে পারে না। একজন মদ্যপায়ী মানুষ, একজন নারীলোভী মানুষ, একজন ক্ষমতালোভী মানুষ, সে কখনো ইসলামের খলিফা হতে পারে না। আমার নানা যে চেয়ারে আসন গ্রহণ করেছেন, আমার নানা যে মিম্বরে খুতবা দিয়েছেন, এমন একটা পবিত্র মিম্বরে, এমন একটা পবিত্র আসনে একজন মদ্যপায়ী, একজন নারীলোভী, একজন ক্ষমতালোভী মানুষ আসন গ্রহণ করবে, এটা আমি হুসাইন বেঁচে থাকতে হতে দিতে পারি না। এবং উনি সাথে সাথে এই যুক্তি দিলেন, যদি এজিদ এখন খলিফা হয় তাহলে পরবর্তীতে যেই খলিফা হবে সে তার ছেলেকে খলিফা বানিয়ে যাবে, এখন তার যোগ্যতা থাকুক আর না থাকুক। অতএব এই অপকর্ম আমি হুসাইন বেঁচে থাকতে আমি হতে দিতে পারি না। তাহলে বলুন তো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ক্ষমতায় বসার জন্য তিনি সেই আন্দোলন করেছিলেন? কুফায় তিনি গিয়েছিলেন নিজে ক্ষমতা বসার জন্য? না। যখন এমনটা এজিদ জানতে পারলো, এজিদ এবার প্রেশার ক্রিয়েট করলো যে কোনো মূল্যে ইমাম হুসাইনকে বাধ্য করা হোক, সে যেন আমার নিকট বাইয়াত হয়। ইমাম হুসাইন বললেন, আমি আমার জীবন দিয়ে দিতে পারি, ইসলামের স্বার্থে, আমার নানার স্বার্থে আমি এজিদের নিকট বাইয়াত গ্রহণ করব না। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তৎকালীন মদিনার অনেক উল্লেখযোগ্য সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর সহ অনেকেই বাইয়াত গ্রহণ করেন নাই। বাইয়াত যখন গ্রহণ করেন নাই, মদিনার যে গভর্নর ছিল, শাসক ছিল, সে বিভিন্নভাবে প্রেশার দিতে লাগলো, তুমি হয়তো বাইয়াত গ্রহণ করো, নচেত মদিনা ছাড়ো। ওইদিকে কুফার মানুষও বুঝতে পারলো যে ইমাম হুসাইন বাইয়াত গ্রহণ করছে না। তারা ইমাম হুসাইনের নিকট চিঠি লিখতে লাগলো যে মদিনার মানুষ আপনাকে মেনে না নিলেও, এজিদ আপনাকে মেনে না নিলেও, আমরা কুফাবাসী আপনাকে মেনে নিব, আমরা আপনার সাথে আছি, আপনি মদিনা ছেড়ে কুফায় চলে আসেন। এবং মুরব্বী সাহাবী যারা ছিল তারা ইমাম হুসাইনকে বলল, আপনি কুফায় যান না, কুফার মানুষ ভালো না, এরা কথা দিয়ে কথা রাখে না, এরা ঐতিহ্যগতভাবে এরা বেঈমান, আপনার বাবার সাথে বেঈমানি করেছে, আপনার সাথেও করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য ওনার চাচতো ভাই মুসলিম বিন আকিলকে কুফার মধ্যে পাঠিয়ে দিলেন। ওনাকে পাঠাইলেন কুফার পরিস্থিতি বোঝার জন্য। যখন মুসলিম বিন আকিল কুফায় গেলেন, কুফার 12 থেকে 84,000 মানুষ মুসলিম বিন আকিলের নিকট বাইয়াত গ্রহণ করেছে। পরিস্থিতি ভালো দেখে মুসলিম বিন আকিল আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি লিখলো, ভাই আপনি চলে আসতে পারেন, কুফার পরিস্থিতি ভালো আছে। এই পরিস্থিতির মধ্যে মুসলিম বিন আকিল যখন চিঠি লিখলেন হুসাইনের নিকট, বলে আপনি আসেন, কুফার পরিস্থিতি ভালো, তখন ইমাম হুসাইন ওনার পরিবার পরিজন প্রায় 72 জনের কাফেলা নিয়ে কুফার দিকে রওনা করলেন। আর ওইদিকে ওই চিঠি লেখার পরে মুসলিম বিন আকিলকে খুঁজে বার করলো কুফার গভর্নর আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে যখন জানতে পারলো যে এই কুফায় মুসলিম বিন আকিল এসে জনমত তৈরি করেছে হুসাইনের পক্ষে, সাথে সাথে তাকে ধরলেন। ধরার পর বাদ ফজর মসজিদ থেকে নামাজ আদায় করে বের হয়ে মুসলিম বিন আকিলকে হাজার হাজার মানুষের সামনে জবাই করা হলো। মুসলিম বিন আকিলকে জবাহ করে মুসলিম বিন আকিলের মৃতদেহটা রাস্তার মধ্যে আপনার টাঙ্গিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে বা যারা ইমাম হুসাইনের পক্ষ নিবে তার পরিণতি, তার পরিস্থিতি মুসলিম বিন আকিলের মতো হবে। নাউজুবিল্লাহ। ওইদিকে তো ইমাম হুসাইন উনি চিঠি পাইছেন, পাইয়া তিনি রওনা দিয়ে দিয়েছেন। রওনা দিয়ে যখন উনি ফুরাত তীরে অবস্থান করলেন, এজিদ বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ওনাকে অ্যাটাক করলেন কুফার তীরে। হযরত হুসাইন বললেন, আমাকে কেন অ্যাটাক করা হলো? আমি তো এখানে যুদ্ধ করতে এসে নেই, আমি তো ক্ষমতার সিংহাসনে বসার জন্য আসি নাই, আমি এসেছি কুফাবাসীর দাওয়াতে। তারা আমাকে দাওয়াত করেছে, তারা আমাকে বলেছে আমি আমার নিকট বাইয়াত গ্রহণ করবে। তারা যদি বাইয়াত গ্রহণ না করে আমি আবার মদিনায় ফিরে যাব, আমাকে আপনারা আটক করছেন কেন?
আমাকে এক পাকড়াও করছেন কেন? আমাকে যদি কুফায় যেতে না দেওয়া হয়, আমাকে মদিনায় যেতে দেন। এজিদ বাহিনী বলল, না, তোমাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হবে না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনায় যদি আমাকে যেতে না দেন, তাহলে আমাকে দামেস্কে ফিরে যেতে দেন, আমি এজিদের সাথে কিছু কথাবার্তা বলবো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার সহ তারা বলল, না, তোমাকে দামেস্কেও যেতে দেওয়া হবে না। তুমি হয়তো এজিদের নিকট তুমি বশ্যতা স্বীকার করবো, নয়তো এই কারবালার মাঠে তুমি জীবন দিবা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শরীরের মধ্যে আসাদুল্লাহিল গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি, যে আলীকে আল্লাহর রাসূল বলেছেন আসাদুল্লাহ, আল্লাহর ভাগ, যে আলীর শরীরের মধ্যে এক শের শক্তি ছিল, সে আলীর সন্তান হুসাইন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আলীর সন্তান, আমাকে যদি মদিনায় যেতে না দেওয়া হয়, আমাকে যদি দামেস্কেও যেতে না দেওয়া হয়, আমি এখানে তোমাদের সাথে যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাব। কশ্চিনকালেও আমি এজিদের নিকট বাইয়াত গ্রহণ করব না, তার সামনে আমি আমার মাথা নত করব না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যার নিকট, অন্যায়ের নিকট, অসত্যের নিকট, হারামের নিকট মাথা নত করলেন না, এবং আমাদেরকে শিখিয়ে গেলেন, জীবন যাক, এরপরে অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। এটাই হচ্ছে কারবালার শিক্ষা, এটাই হচ্ছে মুহররমের শিক্ষা। এই শিক্ষাকে আমরা পরিবর্তন করে আজকে আমরা কারবালার মূল শিক্ষা, যেটা অন্যায়ের নিকট মাথা নত করা যাবে না, আজকে আমরা সেই শিক্ষা নিচ্ছি না। যখন মুহররম মাস আসে, আমরা কি করি? আমরা জারি বিভিন্ন মাতম করি। মহিলারা, আমি শুনেছি কারো কারো মুখ থেকে 10 দিন পর্যন্ত গোসল করে না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। 10 দিন বড়া মুহররমের 1ম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আপনি গোসল করবেন না, জারি করবেন, কান্নাকাটি করবেন, নিজের শরীরও আঘাত করবেন। ইসলামে এগুলার কোনো ইয়ত্তা নাই, কোনো কিতাবে আপনি খুঁজে বের করতে পারবেন না, এবং এটাও পাইবেন না যে কোনো একজন বড় মাপের আলিম বলেছেন জারি করার কথা, মাথম করার কথা, গোসল না করার কথা। এগুলা সম্পূর্ণ কোরআন হাদিস বিদ্বেষী কাজ। এগুলা করলে বরং আল্লাহ রসুলের রূহ আপনার আমার প্রতি নারাজ হবে। এইগুলা করে আল্লাহর রসুলের আহলে বায়াতের প্রতি মহব্বত প্রকাশ করা যাবে না। যদি আপনাদের বাড়ির আশেপাশে কেউ করে, জারি করে, মাথম করে, কান্নাকাটি করে, নিজের শরীরের মধ্যে আঘাত করে, নিজের শরীরের সাথে রক্তপাত করে, এগুলা শিয়ারা করে, এগুলা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা কি? ইসলামের শিক্ষা হচ্ছে, আপনার সামনে যখন মুহররম আসবে, যখন আশুরা আসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। ও আমার উম্মতরা, মুহররম যখন আসে তখন তোমরা কি করবে আমি বলে যাই, তোমরা শুনে রাখো। আল্লাহ রসুল বলে গেছেন। আল্লাহ রসুল বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা, আশুরার রোজা। তোমরা এটা করো, রোজা রাখো। এবং আল্লাহ রসুল বলছেন, এই শাহরুল্লাহ, মুহররম মাস আমি আল্লাহর মাস, আর আমি আল্লাহর মাসের মধ্যে সবচেয়ে বড় উত্তম কাজ হচ্ছে আশুরার দিন কি করা? রোজা রাখা। এটা আল্লাহর রসুল থেকে স্বীকৃত আমল। এবং আল্লাহ রসুল বলছেন, হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আল্লাহর রাসূলের সাহাবী কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, ওই ব্যক্তি, রাসূলুল্লাহ বলেন, আমি আশা করি তার জীবনের আগামী 1 বছর এবং পরের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। তাহলে আশুরার আমল কি? রোজা রাখা। আশুরার আমল জারি করা নয়। জারি যদি কেউ করে বন্ধ করে দিবেন, নিষেধ করবেন করে গিয়ে আজকে। এটা নিষিদ্ধ কাজ, গর্হিত কাজ, এটা শিয়াদের কাজ। এ কাজ কেউ করতে দিতে পারে না, অনর্থক। এ কাজের মধ্যে কোনো সার্থকতা নাই, কোনো লাভ নাই। লাভ আছে রোজা রাখার মধ্যে। আল্লাহ রসুল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, গিয়া দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে আশুরার দিন। ইহুদিদেরকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা রোজা কেন রাখো?
ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছিল, আর আমরা যেহেতু মূসাকে অনুসরণ করি, মূসার কল্যাণে এই দিন যেহেতু আল্লাহ পাক বনি ইসরাইল সহ মূসাকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন আপনার ফিরআউনের কবল থেকে, সেই শুকরিয়াতান আমরা আশুরার দিন রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মূসার প্রতি তোমাদের চেয়ে আমরা বেশি দাবিদার, মূসার প্রতি তোমাদের চেয়ে আমরা বেশি হকদার, অতএব তোমরা যদি আশুরার দিন রোজা রাখো আমরা আরো বেশি রাখবো। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দেন, ও আমার সাহাবীরা, আশুরা যখন আসে ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা দুইটা রোজা রাখবা, তোমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবা। তাহলে আশুরার আমল কি? রোজা রাখা। আশুরার আমল কি? মাতম করা। আশুরার আমল কি? জারি করা। জারি যদি কেউ করে, আমি আবার বলছি, আপনারা নিষেধ করে দিবেন। এটা কোরআন হাদিসের মধ্যে এর কোনো ইয়ত্তা নাই, এটা কুসংস্কার, এটা গুনাহের কাজ, এটা গর্হিত কাজ। বরং এই দিনে আপনি দান করে, সদকা করে, রোজা রেখে, নামাজ পড়ে আপনি আহলে বায়াতের প্রতি যে মহব্বত সেটা প্রকাশ করবেন। তাহলে আল্লাহ রসুলের রূহ আপনার প্রতি, আমার প্রতি রাজি হবে, খুশি হবে। এই দিন পারলে আপনার সাধ্যমতো আপনি কি করবেন? দান করবেন, সদকা করবেন, রোজা রাখবেন, নফল ইবাদত করবেন, সাবধান জারি মাতম করবেন না। এমন কোনো উলামায়ে কেরাম নাই যে জারি করার কথা বলছেন, কেউ দেখাতে পারবে না। এমন কোনো হক্কানি আলেম নাই মাতম করার কথা বলছেন, এটা শিয়ারা করে। অতএব যদি আমাদের কারো আশেপাশে জারি মাতম আশুরা উপলক্ষে কেউ করে, নিষেধ করে দিবেন, এটা কোরআন এবং হাদিসের মধ্যে নাই। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাটাক করার পর মাত্র 72 জন, ওইদিকে হাজার হাজার সৈনিক নির্মমভাবে আল্লাহ রসুলের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠের মধ্যে তারা হত্যা করে ফেলল। এবং এইভাবে হত্যা করেছে, এটা মানুষের কাজ হতে পারে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে উঠে সীমার পিছন দিক থেকে ছুরি দিয়ে দেহ থেকে কল্লা আলাদা করে দিয়েছে। দোষ কি ছিল? ওনার দোষ এটাই ছিল, উনি অন্যায়ের নিকট মাথা নত করে নাই, এবং জীবন দিয়ে গিয়ে আমাদেরকে শিখে গিয়েছেন, জীবন চলে যেতে পারে, মুসলমান কখনো অন্যায়ের সামনে মাথা নত করতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে যখন মাথাটা আলাদা করা হলো, দেহটাকে জমিনের মধ্যে বিছিয়ে, আমরা যেভাবে জমিনের মধ্যে মই দেই, আগে গরু দিয়ে মই দিতাম, আমাদের বাবা চাচারা দিত, দেখতাম, এখন তো ময়ের চল উঠে গেছে, এইভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাকে মাটির মধ্যে বিছিয়ে সীমার বাহিনী, এজিদ বাহিনী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সহ সবাই ইমাম হুসাইনের দেহটাকে মই দিয়েছে। দেহটাকে মই দিয়ে শরীর থেকে যে পরিমাণ গোশত আছে, গোশত সরিয়ে ফেলেছে, এবং ওনার যে কল্লা মুবারক ছিল, মাথা মুবারক ছিল, মাথা মুবারক নিয়ে গিয়েছে দামেস্কে এজিদের সামনে। সেখানে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনার পদোন্নতি করার জন্য, এমপি থেকে মন্ত্রী হওয়ার জন্য, উনি এজিদের সামনে একটা প্লেটের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যখন রাখলো, এজিদ তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে সে গুঁতো দেয়, আর হাসি ঠাট্টা করে তার পাশের লোকজন দেখে নিয়ে। এই ঘটনা যখন হজরতে আল্লাহ রসুলের একজন সাহাবী তখন পাশে বসা ছিল, তিনি চিৎকার মেরে উঠলেন, হে ইজিদ, এতক্ষণ তুমি যা করেছো আমি ধৈর্য ধারণ করে শুনেছি, কিন্তু এই মুহূর্তে তুমি যা করতেছো আমি বরদাস্ত করতে পারতেছি না। আমি আমার নিজের চোখ দিয়ে আমি দেখেছি, একবার নয়, দুইবার নয়, 1000 বার যে ঠোঁটের মধ্যে তুমি লাঠি দিয়ে গুথা দিচ্ছ, এই ঠোঁটের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বার চুম্বন করেছে। অতএব তুমি হুসাইনের ঠোঁটে লাঠি দিয়ে গুথা দেও নাই, তুমি স্বয়ং রসুলের ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে গুথা দিয়েছো। কারবালার দিন আল্লাহ রসুলের একজন স্ত্রী তখন জীবিত ছিলেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কারবালায় পরে তিনি হাদিস বর্ণনা করেন, ওই দিন আমি দুপুরবেলায় ঘুমিয়েছিলাম, আমি হঠাৎ স্বপ্নে দিকে আমার গনে আল্লাহ রসুলের আগমন হয়েছে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা খুব মলিন, চুলগুলো রুক্ষ সূক্ষ্ম, চেহারার মধ্যে যেমন বালু কাদা মাখা। স্বপ্নে দেখতেছেন আল্লাহ রসুলের স্ত্রী, কারবালার দিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইবনে কাসির কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, এখানের মধ্যে ঘটনা এসেছে।
তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রসুল আমার ঘরের মধ্যে ঢুকছেন, ওনার চেহারাটা মনির, চোখের মধ্যে কন্দন কন্দন অবস্থা, চুলটা রুক্ষ সূক্ষ্ম অবস্থায়। আমি এই অবস্থায় দেখি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে এতটা বছর ঘর সংসার করেছি, আপনাকে কোনোদিন এতটা এলোমেলো অবস্থায় দেখি নাই। হাজার বিপদের সময় আপনি মন শক্ত করেছেন, আপনার মুখে কন্দন দেখি নাই। আজকে এমন কি ঘটনা ঘটেছে আপনার মুখের মধ্যে কন্দন, আপনার চুলগুলো রুক্ষ সূক্ষ্ম, আপনার চেহারাটা মলিন হয়ে গেছে, কি এমন ঘটনা করেছে? উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আল্লাহর রসুলকে স্বপ্নে যুগে এই কথা জিজ্ঞাসা করলাম, রসুল জবাব দিলেন, ওগো উম্মে সালেমা, আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার অত্যন্ত মায়ার জিনিস, আমার অত্যন্ত ভালোবাসার জিনিস, আমার ইমাম হুসাইন কারবালার প্রান্তরে এই মুহূর্তে এজিদের সৈন্যবাহিনীর মাধ্যমে নিহত হয়ে গেছে। আমি নিজে কারবালার প্রান্তরে সেই ঘটনা দেখে এসেছি। ইমাম হুসাইনের শহীদ হওয়ার ঘটনা দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর স্বাভাবিক থাকতে পারি না। তাহলে যে ব্যক্তি আল্লাহ রসুলের কলিজার মধ্যে আঘাত দিয়েছে, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালায় না, গলার মধ্যে ছুরি চালায় না, ছুরি চালিয়েছে আল্লাহ রসুলের কলিজার মধ্যে। আল্লাহ রসুল কি পরিমাণ দুঃখ কষ্ট পেলে ওনার চেহারা রুক্ষ হয়ে যেতে পারে। অতএব যে ব্যক্তি আল্লাহ রসুলের কলিজার মধ্যে আঘাত দেয়, সে নিজেকে কখনো ইমানদার দাবি করতে পারে না। তার পক্ষ যারা অবলম্বন করে, আমাদের দেশে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক হুজুররা ওয়াজ করে, এই এজিদ নাকি হাজার রাকাত নামাজ পড়ছে, এজিদ নাকি তাহাজ্জুদ গুজারি ছিল। আমি আগামী জুমায় আলোচনা করব ইমাম হুসাইনকে শহীদ করার পরের 2 বছর এজিদ কি করেছে। মক্কা মদিনাকে তছনছ করে দিয়েছে, মদিনার 1000 নারীকে ধর্ষণ করেছে, এবং মক্কা যেটা মুসলমানদের জন্য সর্বোচ্চ সম্মানের স্থান, সেখানে 3 দিন যাবৎ আজান বন্ধ করে দিয়েছে এজিদ। সেই এজিদ কি মুসলমান কেমনে হতে পারে? আজকে আমাদের এই মসজিদে যদি কোনো পরাশক্তি যদি আজান বন্ধ করে দেয়, আমরা কি তারা মুসলমান বলবো নি? আমরা বসে থাকবো নি হাত দিয়া? আর মক্কা মসজিদে হারাম, যেখানে রসুল বলেছে মক্কা এবং মদিনা হারামাইন শরীফাইন, সবচেয়ে মর্যাদার স্থান, সবচেয়ে মর্যাদার জায়গা, সেই মক্কার কাবা শরীফের মধ্যে 3 দিন আজান এবং নামাজ বন্ধ করে দিয়েছিল এজিদ। সে কিভাবে মুসলমান হয়? অতএব এজিদি কোনো মানুষ যদি কোনো সময় আপনাদের